वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं भगनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा আমাদের প্রভুপাদের কথা এই কার্যক্রমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যথারীতি শিল প্রভুপাদের আরেকটি প্রবচন শ্রবণ করব। শিল প্রভুপাদ এই প্রবচনটি প্রদান করেছেন। এটা আসলে একটা মর্নিং ওয়াক, প্রাতকালীন ভ্রমণ, লস অ্যাঞ্জেলেস, ডিসেম্বর 31, 1973 সালে আমেরিকাতে শিল প্রভুপাদ প্রাতকালীন ভ্রমণে আলোচনা করছিলেন। তো আমরা চেষ্টা করব এটি আলোচনা এটি শ্রবণ করার। পেপার কারেন্সি। তো আসলে এই ক্লাসটি শিরোনাম দেয়া হয়েছে ফলস ওয়েলথ অর রিয়েল ওয়েলথ, অর্থাৎ ফলস ওয়েলথ মিথ্যা ধন বা প্রকৃত ধন। পেপার কারেন্সি মানে কাগজের নোট। চিটার্স এন্ড চিটেড। Gold standard is good because it discourages large scale industry and trade. Real wealth as cattle and grains. A minute. তো এই পেপার কারেন্সি সম্বন্ধে এই ক্লাসটাতে প্রভুপাদ কি আলোচনা করছেন একটা হিন্টস দেয়া হয়েছে। এই প্রথমটা আসলে একটা হিন্টস। পেপার কারেন্সি কাগজের যে কারেন্সি আছে, নোট আছে, মুদ্রা বিনিময়, তার তুলনা করছেন প্রভুপাদ, যার মাধ্যমে প্রতারণা করা হচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু পূর্বে যে স্ট্যান্ডার্ডটা ছিল গোল্ড, অর্থাৎ সোনা ছিল, স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো মুদ্রা বিনিময় হিসেবে, যার ফলে এই যে বড় ধরনের ইন্ডাস্ট্রি, কারখানা বা এ ধরনের ব্যাপার, এই সমস্ত বাণিজ্য, এই সমস্ত কিছুকে সম্ভব হতো না বা করা হতো না সেরকম। আর প্রকৃত ধন হচ্ছে গৃহপালিত পশু, যা কেটেল, অর্থাৎ গাভী, গোমাতা এবং শস্য। তো প্রভুপাদ আলোচনা করছেন প্রজাপতি। Actually, I was concerned this morning about inflation. The government and the newspapers, they say the biggest problem today is inflation. From our Krishna conscious standpoint, how can we cure this problem of inflation? তো প্রজাপতি প্রভু উনি বলছেন যে আসলে আজকের সকালে আমি মুদ্রাস্ফীতি এই ব্যাপারটি নিয়ে একটু চিন্তিত ছিলাম। সরকার এবং সংবাদপত্রগুলিও তারা এটা বর্ণনা করছে যে বর্তমান কালের বা আজকের দিনের সব থেকে বড় একটি সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি। আমাদের কৃষ্ণ ভাবনাময় দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা এই মুদ্রাস্ফীতির সমস্যাটিকে সমাধান করতে পারি প্রশ্ন করেছেন। আশা করি প্রশ্নটা বোঝা গেল। প্রশ্নটা করেছেন যে কৃষ্ণ ভাবনাময় দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা মুদ্রাস্ফীতির সমস্যাটাকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রভুপাদ বলছেন, ইট ইজ ভেরি সিম্পল, এটি খুব সরল। ডোন্ট অ্যাকসেপ্ট পেপার কারেন্সি, কাগজের মুদ্রা গ্রহণ করো না। It must be gold or some metal worth. এটি অবশ্যই সোনা বা কোনো ধরনের ধাতুর মুদ্রা হতে হবে।
জাস্ট লাইক $1, ইট মাস্ট বি ওর্থ $1 মেটাল। মানে $1 মানে কি, এটা আসলে $1 এর সমপরিমাণের কোন ধাতু হওয়া উচিত, দেন ইট ইজ সলভড। আর তখন এটি এই সমস্যাটি সমাধান করা যেতে পারে। বাট দে ওয়ান্ট টু চিট, কিন্তু তারা প্রতারণা করতে চায়। হাউ ইট ক্যান বি সলভ, এটি কিভাবে সমাধান করা যেতে পারে? বিকজ ইফ আই পে ইউ $1, আই মাস্ট পে ইউ ভ্যালু ফর $1। কারণ যদি আমি তোমাকে $1 টাকা দেই, তাহলে আমাকে অবশ্যই এই $1 সমমূল্যের বস্তু কিছু দিতে হবে। বাট ইট ইজ এ চিটিং প্রসেস ইজ গোয়িং অন, কিন্তু বর্তমানে এটি একটি প্রতারণার পন্থা চলছে। আই পে ইউ $1 এ পিস অফ পেপার, আমি আপনাকে $1 দিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটা কাগজের টুকরো। দ্যাটস অল, ব্যাস। সো ইউ অ্যাকসেপ্ট চিটিং এন্ড আই অলসো চিট। তাই আপনি প্রতারিত হচ্ছেন বা আপনি প্রতারণাকে স্বীকার করছেন এবং আমিও প্রতারণা করছি। গভর্নমেন্ট অ্যালাউস, আর সরকার এটি অনুমোদন করছে। সো হাউ দ্য প্রবলেম ক্যান বি সলভড, কিভাবে এই সমস্যাটির সমাধান হতে পারে? ইট ইজ চিটিং, এটি হচ্ছে প্রতারণা। বাট দ্য গভর্নমেন্ট অ্যালাউস ইট অ্যাজ ল, কিন্তু সরকার এটিকে একটি আইন হিসেবে অনুমোদন করছে, আইন হিসেবে অনুমোদন করছে। and you accept, I accept, এবং তোমরা সবাই এটি গ্রহণ করছো, আমিও গ্রহণ করছি। then how they can be solved, solution, তাহলে কিভাবে এই সমস্যাটির সমাধান হতে পারে? this is a solution, এটি হচ্ছে সমাধান। প্রজাপতি প্রভু আবার বলছেন, in the economy itself there isn't actually enough money to that's even in the banks। বলছেন যে আসলে এই যে অর্থনৈতিক ব্যবস্থাতেও আসলে এই পর্যাপ্ত পরিমাণ ধন নেই বা অর্থ নেই, আসলে ব্যাংকেও সেরকম নেই। প্রভুপাদ বলছেন দ্যাট ইজ চিটিং, এটি হচ্ছে প্রতারণা। দেয়ারফর আই সে চিটিং, সেজন্য আমি বলি প্রতারণা। আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই। আই গিভ ইউ সিম্পলি পেপার, আমি কেবলমাত্র তোমাকে কাগজের টুকরো দিচ্ছি। আই প্রমিস টু পে $100, আমি $100 বা $100 দেয়ার প্রতিশ্রুতি করছি। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট প্রমিস ইফ আই হ্যাভ নো মানি? আমি $100 দেওয়ার প্রতিশ্রুতি করলাম, কিন্তু যদি আমার কাছে কোনো টাকাই না থাকে, তাহলে এই $100 দেয়ার এই যে প্রতিশ্রুতির কি মূল্য রইল বা কি লাভ হলো? এতে কি লাভ হলো? বাট ইউ ওয়ান্ট টু বি চিটেড, কিন্তু তুমি প্রতারিত হতে চাও। আই চিট ইউ, আমি তোমাকে প্রতারণা করছি। দ্যাটস অল, ব্যাস। ইউ আর স্যাটিসফাইড অফ বিং চিটেড বাই মি, সো আই টেক দ্য অ্যাডভান্টেজ এন্ড আই চিট ইউ। তুমি আমার দ্বারা প্রতারিত হয়ে সন্তুষ্টি বোধ করছো, তাই আমি এর সুযোগটা গ্রহণ করছি এবং তোমাকে প্রতারিত করছি। আই গিভ ইউ এ পেপার, আমি তোমাকে একটি কাগজের নোট দিচ্ছি। দ্যাটস অল, ব্যাস। বহুল আসব, রিয়েল মানি ইজ গোল্ড এন্ড সিলভার, প্রকৃত অর্থ হচ্ছে সোনা এবং রূপা। প্রভুপাদ, এনি ইট মাস্ট বি ভ্যালু, এর হয়তো কোনো মূল্য থাকা চাই। অ্যাকর্ডিং টু দ্য মার্কেট প্রাইস ইট মাস্ট বি ভ্যালু, বাজারের দর অনুযায়ী এর অবশ্যই কিছু না কিছু মূল্য থাকা চাই। হোয়াট এভার ইট মে বি, এর যাই মূল্য হোক না কেন। গোল্ড ইজ টেকেন বিকজ গোল্ড ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটাল। কেন সোনা আদান প্রদান করা হয়? কেননা সোনা হচ্ছে সব থেকে মূল্যবান ধাতু। A small piece of gold it can carry $200, একটি ছোট্ট সোনার টুকরো এটি হয়তো $200 বহন করতে পারে, $200 সমমূল্য হতে পারে। But if I give you iron, then you have to bring another, what is called bus, to carry it. কিন্তু যদি আমরা এই
লোহা লোহা দিয়ে বিনিময় করতে চাই, তাহলে $200 সমমূল্য লোহা সংগ্রহ করতে হলে তোমাকে একটা বাস নিয়ে আসতে হবে, বাসে করে নিয়ে যেতে হবে। সবাই হাসছে সেখানে। তো দেয়ারফর গোল্ড স্ট্যান্ডার্ড ইজ অ্যাকসেপ্টেড এভরিহোয়ার। সেজন্য এই সোনার যে পরিমাণ বা সোনার যে আদর্শ বা স্বর্ণ বিনিময়ের আদর্শ, এটি সব জায়গায় গ্রহণ করা হয়েছে। There is a standard piece of gold. So when I pay you money, it must be carry the value in gold. There is standard price of gold. সোনার একটা নির্দিষ্ট বা আদর্শ মূল্য রয়েছে। তাই যখন আমি এই টাকাটি পরিশোধ করছি, এর অবশ্যই নির্দিষ্ট সমমূল্য থাকা উচিত, চাই। দ্যাটস অল, ব্যাস। দেন দেয়ার ইজ নো ইনফ্লেশন, তখন সেখানে আর কোনো মুদ্রাস্ফীতি হবে না। দ্য পিপল ওয়ান্ট টু বি চিটেড এন্ড পিপল চিট, দ্যাটস অল। লোকেরা প্রতারিত হতে চায় এবং লোকেরা প্রতারণা করে, ব্যাস। বহুলাশ্ব। উনি বলছেন, ইন দ্য শ্রীমদ ভাগবতম প্রভুপাদ you said that Kali became gold standardized. বহুলাশ্ব প্রভু বলছেন যে শিল প্রভুপাদ, আপনি শ্রীমদ ভাগবতে বলেছেন যে কলি স্বয়ং সোনার মধ্যে প্রবেশ করছেন বা কলি সোনার আদর্শে সেখানে হয়ে যান। প্রভুপাদ বলছেন দ্যাট ইজ another point, এটি আরেকটি দৃষ্টিকোণ। That one who has gold, he can purchase these 4 kinds of sinful activities: meditating, gambling, intoxication, illicit sex. এটি আরেকটি দৃষ্টিকোণ। যার কাছে সোনা রয়েছে সেই ধরনের 4টি পাপ কর্ম স্বীকার করে ফেলতে পারে। যেমন কি আমিষাহার করা, মাংসাহার করা, দ্রুত ক্রীড়া করা, নেশা করা, অবৈধ স্ত্রীসঙ্গ করা। If you have money, you can get illicit sex from big quarters, is it not? যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি অনেক বৃহৎ ভাবে অবৈধ সঙ্গ করতে পারো, তাই নয় কি? করন্ধর প্রভু বলছেন ইয়েস, হ্যাঁ। প্রভুপাদ আবার বলছেন ইয়েস, হ্যাঁ। The sinful activities have increased because the world has produced too much wealth. এই পাপ কর্ম কেন বেড়ে গিয়েছে? কেননা সারা বিশ্বে তারা মাত্রাতিরিক্ত সম্পদ তৈরি করেছে। বিকজ দে ক্যান পারচেজ সিনফুল অ্যাক্টিভিটিস, কারণ তারা পাপ কর্ম কিনে ফেলতে পারে। and that is being increased by inflation, এবং মুদ্রাস্ফীতির মাধ্যমে ব্যাপারটি বাড়ছে। False money I have got, and with that false money I can purchase all this illicit sex, wine, intoxication, and it is just like nowadays bank is giving you a card, AmeriCard. What is that? প্রভুপাদ বলছেন, তা আমি একটা মিথ্যা মুদ্রা পেয়ে গেছি, একটা মিথ্যা টাকা মুদ্রা পেয়ে গিয়েছি, আর যার মাধ্যমে আমি অবৈধ সঙ্গ বা নেশা, মদ্যপান, এই সমস্ত কিছু কিনে ফেলতে পারি। আর যেমন আজকাল এরকম হচ্ছে, ব্যাংক তোমাকে কার্ড দিচ্ছে, AmeriCard। হোয়াট ইজ এটি কি বলছে? করন্ধর চার্জ কার্ড, ব্যাংক AmeriCard, চার্জ কার্ড, ব্যাংক AmeriCard। কার্ডের নাম হয়তো আছে সেখানে কিছু, ওই সময়কার দিনে আমেরিকাতে হয়তো ছিল এরকম। প্রভুপাদ বলছেন, সো ইউ সিম্পলি শো দ্য কার্ড, you get the goods. So you simply show the card, you get the goods. তুমি শুধুমাত্র এই কার্ডগুলি দেখাও আর জিনিসপত্র পেয়ে যাও। So to exchange it has become very cheap. তো এটি আদান প্রদান করতে গেলে এটি খুব সস্তা হয়ে দাঁড়িয়েছে। So cheaply you can purchase, খুব সহজে সস্তায় তুমি কেনাকাটা করতে পারো। Therefore cheaply you can purchase sinful things also. সেজন্য তুমি খুব সস্তায়
সো চিপলি ইউ ক্যান পারচেজ, তাই তুমি, আচ্ছা, দেয়ারফর চিপলি ইউ ক্যান পারচেজ সিনফুল থিংস অলসো, সেজন্য তুমি খুব সস্তায় পাপ কার্যগুলিকে কিনে ফেলতে পারছো। পিপল আর বিকামিং সিনফুল, লোকেরা খুব পাপ পরায়ণ হয়ে যাচ্ছে, দিন দিনে দিনে তারা পাপ পরায়ণ হয়ে যাচ্ছে। The modern economy is engage people in hard working to produce and by artificial cheating secure the goods commodities. বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এরকম, লোকেদেরকে প্রচন্ড বা প্রচুর এই কার্যে নিযুক্ত করো, engage people in hard working, যেন তারা এই দ্রব্যগুলো উৎপাদন করতে সাহায্য করে, এবং তাদেরকে কৃত্রিম ভাবে প্রতারিত করো, এবং কৃত্রিমভাবে প্রতারণা করে এই ধরনের দ্রব্যগুলিকে, বস্তু সামগ্রীগুলিকে সংরক্ষণ করে রাখো। দিস ইজ মডার্ন ইকোনমি, এটি হচ্ছে বর্তমান বা আধুনিক অর্থনীতি। সো এ ওয়ার্কার ইজ গেটিং $3,000 per month বাট হি ইজ গেটিং পেপার। একজন শ্রমজীবী সে এক মাসে $3,000 হয়তো আয় করছে, কিন্তু আসলে সে কিছু কাগজের টুকরা পাচ্ছে। বাট হি ইজ থিঙ্কিং দ্যাট আই এম গেটিং মানি, কিন্তু সে চিন্তা করছে যে আমি অনেক টাকা পাচ্ছি। হি ইজ গিভিং হিজ লেবার এন্ড থিংস আর বিং প্রডিউসড, সে তার পরিশ্রম করছে, শ্রম দিচ্ছে, আর যার ফলে কি হচ্ছে, দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে। দিস ইজ দ্য পলিসি, এটি হচ্ছে মূলনীতি। চিট হিম without giving money, give him paper and get his labor and produce goods. একে প্রতারিত করো, একে ঠকাও, তাকে কোনো প্রকৃত তাকে কোনো ধন বা অর্থ দেওয়ার পরিবর্তে কিছু কাগজের টুকরা দিয়ে দাও, এবং তার কাছ থেকে তার শ্রমটা নিয়ে নাও, এবং তার শ্রমের বিনিময়ে দ্রব্য উৎপাদিত করো। এটি হচ্ছে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা। ইজ ইট নট? তাই নয় কি? A laborer, a worker is given high salary, high wages. একজন শ্রমজীবী বা শ্রমিক, তাকে অনেক উঁচু মাইনা বা বেতন দেয়া হয়। তাই সে কি পাচ্ছে? হোয়াট হি ইজ গেটিং, সে কি পাচ্ছে? ইট ইজ পেপার, এটি হচ্ছে কাগজের টুকরো। and he is very enthusiastic to give his labor, এবং সে তার এই শ্রমটা দেওয়ার জন্য খুবই উৎসাহী। so production is more, তাই দ্রব্যের উৎপাদনটা অনেক হচ্ছে। and when you go to purchase the products then you have to pay again, আর যখন তুমি এই দ্রব্যগুলি কিনতে যাবে তোমাকে আবার পরিশোধ করতে হবে মূল্য। whatever you have earned you have to pay everything, pay to the bank or pay to the man. তুমি যা কিছু অর্থ সঞ্চয় করেছো তোমাকে সবকিছু পরিশোধ করে দিতে হবে, ব্যাংকে পরিশোধ করো কিংবা কোনো লোকের কাছে পরিশোধ করো। সিম্পলি চিটিং প্রসেস ইজ গোয়িং অন, কেবলমাত্র এই প্রতারণার উপায়টা হচ্ছে। প্রজাপতি তিনি বলছেন, প্রজাপতি প্রভাকর বলছেন, দিস ইজ পার্ট অফ আওয়ার প্ল্যাটফর্ম, এটি হচ্ছে বর্তমান স্তরের, আমাদের এই স্তরের একটা অংশ। টু ইভেন রান ফর পলিটিক্যাল অফিস we need solutions to the problems to offer as a problem. এমনকি রাজনৈতিক যে অফিস বা দপ্তরগুলি রয়েছে সেগুলিও পরিচালনা করার জন্য আমাদের এই সমাধানগুলি চাই, যেন আমরা আমাদের এই স্তরে সমাধানগুলি প্রদান করতে পারি। উইল ড্র আপ ভেরিয়াস বিলস ready for legislation, show them that we are serious. এখানে কি হচ্ছে?
উইল ড্রপ ভেরিয়াস বিলস, আমরা অনেক বিলের বাংলা কি হবে, আমরা অনেক বিল তৈরি করব, বিল দেখাবো যা কিনা সেই বিল পরিশোধ করা হবে, এবং আমরা বা সেই বিল এর ভিত্তিতে কার্যভার বা কার্যপদ্ধতি পরিচালনা করা হবে, এবং তাদেরকে দেখানো হবে যে আমরা খুবই ঐকান্তিক। প্রপাত, সো হাউ ইউ উইল প্রেজেন্ট ইট, তাহলে তোমরা কিভাবে এটি উপস্থাপন করবে? দ্য চিটিং প্রসেস ইজ গোয়িং অন, প্রতারণার এই পন্থাটি চলছে। আনলেস ইউ বিকাম গড কনসিয়াস দ্য চিটিং প্রসেস উইল নট স্টপ, যতক্ষণ না তোমরা ভগবত ভাবনাময় হচ্ছ ততক্ষণ এই প্রতারণার পন্থাটি থামবে না। সো দেয়ার ইজ নো সলিউশন, তাই এখানে কোনো সমাধান হবে না। প্রজাপতি, so therefore we introduce bill into the schools to introduce God consciousness to all the children there. তাই সেরকম তাই আমরা আমাদের এই বিদ্যালয়গুলিতে এই বিলের সিস্টেম চালু করছি, যেন আমরা আমাদের শিশুদের মধ্যে ভগবত ভাবনা বিকাশ করতে পারি। প্রভুপাদ, ইয়েস, গড কনসিয়াসনেস, হ্যাঁ অবশ্যই ভগবত ভাবনা। then everyone will be honest and everything will be adjusted, তাহলে সবাই সৎ থাকবে এবং সবকিছুকে সামঞ্জস্য করা হবে। everyone can understand this is pure cheating, সবাই বুঝতে পারবে যে এটি হচ্ছে একটি নিখাত প্রতারণা। I give you $100, a piece of paper, that's all, আমি তোমাকে $100 দিচ্ছি, এটি কাগজের টুকরো, বাস, and you accept it, তুমি এটি গ্রহণ করছো। You want to be cheated, তুমি প্রতারিত হতে চাচ্ছ। I thought that I have got now daily $100, আর আমি চিন্তা করছি যে আমি এখন প্রতিদিন বা আমার প্রতিদিনকার $100 পেয়ে গিয়েছি, so let me work very hard, আমি আরো কঠোর পরিশ্রম করি। It does not consider that I am not getting $100, সে এরকম বিচার করো না যে আমি $100 পাচ্ছি না, I am getting a piece of paper, আমি একটি কাগজের টুকরো পাচ্ছি। So people have no brain to understand even, তাই লোকেদের এটি বোঝার জন্য এমনকি মস্তিষ্কও নেই, মেধাও নেই। This is not $100, এটি $100 না। Give me cash, আমাকে নোট দাও, $100, $100, then everything solution will be, তাহলে তখন সেই সমাধানগুলি হবে। নগদ দিতে বলছে, give me cash, নগদ দাও। There will be no inflation, তাহলে আর মুদ্রাস্ফীতি হবে না, because I know that paying you a piece of paper I can cheat you, therefore I am printing notes to cheat so many people. যেহেতু আমি জানি যে একটি কাগজের টুকরো দিয়ে তোমাকে আমি প্রতারিত করতে পারি, সেজন্য আমি অনেক অনেক এই কাগজের নোট তৈরি করছি যেন আমি অনেক লোককে ঠকাতে পারি। therefore inflation, সেজন্য ঠকানো বা এই প্রতারণা। but when there will be no possibility to cheat you, then there will be no inflation, কিন্তু যখন সেখানে কোনো প্রতারণার কোনো উপায় থাকবে না, তাহলে কোনো মুদ্রাস্ফীতিও হবে না। এখন আমি তোমাকে এই সুযোগটি দিচ্ছি কারণ আমি জানি যে because I know that pushing forward a piece of paper I can cheat so many people, এখন আমি এই সুযোগটা পাচ্ছি কারণ আমি জানি যে এই কাগজের নোট, কাগজের টুকরোগুলি দিয়ে আমি অনেক লোককে ঠকাতে পারি। I can cheat so many people, আমি অনেক লোককে ঠকাতে পারি। so there must be inflation, তাহলে মুদ্রাস্ফীতি হবে। is it not, এমন নয় কি? this is not psychological, এটা কি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার নয়? if I know that I can cheat you by this instrument, so why shall I not increase that? যদি আমি জানি আমি এই যন্ত্রপাতির মাধ্যমে ঠকাতে পারি, তাহলে আমি কেন এটাকে বাড়াবো না, এই ঠকানোর ব্যবস্থাকে বাড়াবো না? this is inflation, এটি হচ্ছে প্রতারণা। what do you think, করণধর? করণধর, তুমি কি ভাবছো? করণধর, that's the basic principle, yes, এটি হচ্ছে সাধারণ নীতি, মূলনীতি। হ্যাঁ। প্রভুপাদ, yes, হ্যাঁ,
I am cheating you, আমি তোমাকে ঠকাচ্ছি, and people accepting my cheating, লোকেরা আমার প্রতারণা গ্রহণ করবে। করণধর, the governments actually started the whole thing, সরকার আসলে সমস্ত ব্যাপারটা তৈরি করে ফেলেছে। They instituted paper money and they instituted it because it is a cheating process. তারা কাগজের এই যে মুদ্রা, কাগজের নোট, এটি প্রতিষ্ঠিত করেছে। এবং কেন তারা এটি করেছে? কেননা তারা জানে যে এটি একটি, বা তারা এটিকে একটি ঠকানোর পন্থা উপায় রূপে সাজিয়েছে। But everyone is participating, সকলে এতে ভাগ নিচ্ছে। So it is just going on and on, এই সকলে এতে বা তাই এটি চলছে। That is a real cause of inflation, এটি হচ্ছে মুদ্রাস্ফীতির প্রকৃত কারণ। প্রভুপাদ, yes, হ্যাঁ, that's it, best. They are getting encouragement in their cheating business, তারা তাদের এই প্রতারণা বা ঠকানোর পন্থার মধ্যে তারা সেখানে তারা উৎসাহ পাচ্ছে। They won't let you have any gold, তারা তোমাকে কোনো সোনা পেতে দেবে না। প্রভুপাদ, now they have made law that you cannot store gold, তারা এরকম নিয়ম বানিয়েছে যে তুমি সোনা জমাতে পারবে না। করণধর, that's been since 1933, এটি 1973 সাল থেকে আছে। জাসি দেখো করণধর, আমেরিকানস ক্যান নট ওন গোল্ড, স্টোর গোল্ড, আমেরিকানেরা বা মার্কিনীরা তারা সোনা রাখতে পারবে না, সোনা জমাতে পারবে না। Pretty soon they are going to pass the same law for silver, খুব দ্রুত তারা, খুব শীঘ্রই তারা রূপার জন্য এই ধরনের নিয়ম বানাবে। জাসি ইভেন দে ক্যান নট হ্যাভ অর্নামেন্ট, এমনকি তাদের কোনো সোনা গহনাও থাকতে পারবে না, অলংকারও থাকতে পারবে না। করণধর, ওয়েল ইউ ক্যান হ্যাভ অর্নামেন্টস, জুয়েলারি, যে হ্যাঁ আপনি অলংকার ব্যবহার করতে পারেন। প্রভুপাদ, সো বাই ল দে আর চিটিং, এই নিয়মের মাধ্যমে বা আইনের মাধ্যমে তারা প্রতারিত করছে। সো হাউ ইউ ক্যান স্টপ, তুমি কিভাবে এই প্রতারণা বন্ধ করতে পারো? করণধর, now they have introduced a law that even the penny, which is the smallest denomination, it used to made out of copper, so now they are going to make it out of aluminum because copper is too expensive. করণধর প্রভু বলছেন, এখন তারা একটি নতুন আইন করেছে যে এই যে কয়েন যেটা আছে, পেনি, অর্থাৎ আমরা যে সেই মুদ্রা ব্যবহার, ধাতুর মুদ্রা ব্যবহার করি, কয়েন, যা হচ্ছে আমাদের এই মুদ্রা মানের সর্বনিম্ন পরিমাণ। এটা আগে তামা দিয়ে তৈরি করা হতো, এখন তারা এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করবে, কেননা তামা খুব দামি। প্রভুপাদ, জাস্ট সি, তো দেখো বহুল আসব, it will be worth less than a penny when it is made out of aluminium, যখন এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে তাহলে ওই 1 টাকার যে মুদ্রাটাও এর থেকে কম মূল্যের হবে। প্রভুপাদ, why not cement, তাহলে তারা সিমেন্ট দিয়ে কেন বানাচ্ছে না মুদ্রা? লাফটার, সবাই হাসছেন, সবাই হাসছেন। Because by law everything will be acceptable, কারণ আইন অনুযায়ী সবকিছু গ্রহণীয় হবে। মেক ইট সিমেন্ট দিয়ে তৈরি করো। বহুল আসবো, প্রভুপাদ, what can we do to carve down these rascals? বহুল আসব প্রভু জিজ্ঞেস করছেন, হ্যাঁ প্রভুপাদ, আচ্ছা এই বদমাইশদের বা ঠকদেরকে শায়েস্তা করার জন্য বা আমরা কি করতে পারি? প্রভুপাদ বলছেন, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। বহুল আসবো, that will carve them down, তাহলে তারা উপযুক্ত জবাব পাবে বা তারা সোজা হয়ে যাবে। প্রভুপাদ, yes,
they will be purified. হ্যাঁ, তারা শুদ্ধ হবে। The more you chant Hare Krishna, they will be purified. তোমরা যত বেশি হরে কৃষ্ণ জপ করবে তারা তত বেশি শুদ্ধ পরিশুদ্ধ হবে। This is all problems are there on account of misunderstanding. এটি হচ্ছে এই উপায়, এবং এই সমস্ত সমস্যাগুলি ভুল বুঝাবুঝির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। What we are distributing, আমরা কি বিতরণ করছি? We are simply moving misunderstanding and bringing them to knowledge. আমরা কেবলমাত্র এই একটা ভুল বুঝাবুঝিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমরা and bringing them to knowledge, আমরা একটা জ্ঞানের স্তরে আসছি। This is our propaganda, এটি হচ্ছে আমাদের প্রচারণা। So Mr. Theologian, is this suggestion appealing to you? প্রজাপতি theologian অর্থাৎ লজিশিয়ান অর্থাৎ ধর্মতত্ত্ববিদ মহাশয়, এই প্রস্তাবটি কি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে? প্রজাপতি, it seems all right for ordinary dealings, Srila Prabhupada. Having this money, what's going on, but for a large scale transaction it might be very difficult. প্রজাপতি প্রভু বলছেন যে হ্যাঁ, হয়তো ছোটখাটো আদান প্রদানের ক্ষেত্রে ঠিক আছে, এই ধরনের যা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু যখন আমরা বড় ধরনের আদান প্রদান করব তখন হয়তো এই ধরনের মুদ্রা বা ধাতুর মুদ্রা ব্যবহার করা অনেক কঠিন হয়ে যাবে। প্রজাপতি, and as the practical basis, transactions of thousands of dollars would be, আর বলছেন আর ব্যবহারিক ভাবে চিন্তা করতে গেলে হাজার ডলার এটা আদান প্রদান করা, প্রভুপাদ বলছেন that will be good for the people, এটা লোকদের জন্য ভালো হবে, because large scale transaction is there, therefore the capitalists hoarding, বলছেন যেহেতু এই বৃহৎ পরিমাপে বৃহৎ আকারের আদান প্রদান আছে, সেজন্য যারা পুঁজিবাদীরা তারা হোর্ডিং মানে প্রভু ওনাকে একটু আনমিউট করতে বলেন। তারা মজুদ করে রাখছে, হ্যাঁ হোর্ডিং মজুদ করে রাখছে, পুঁজিবাদীরা মজুদ করে রেখে দিচ্ছে। ক্যাপিটালিস্টস হোর্ডিং, পুঁজিবাদীরা মজুদ করে রাখছে। গুডস আর দেয়ার, আসলে দ্রব্য আছে, এভরিথিং ইজ দেয়ার, সবকিছু আছে। ইউ পে ব্ল্যাক প্রাইস, ইউ গেট ইট, তুমি কালো টাকা দাও এবং পেয়ে যাবে। Then when somebody is hoarding, he is not giving to the market. আর তখন কেউ যখন এটি মজুদ করে রাখছে তাহলে সেটি সে বাজারে দিচ্ছে না। So if the large scale industry and trade becomes stopped, that is good for people. আর সেজন্য যদি এই বৃহৎ আকারের বৃহৎ পরিসরের যে কারখানাগুলি রয়েছে এবং যে আদান প্রদান বাণিজ্য সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে লোকদের জন্য এটি ভালো হবে। জগৎ জীবন, does that mean the same amount of gold is here? তো এর অর্থ কি এটা যে একই পরিমাপের সোনা থাকবে এখানে, সোনা আছে এখানে? প্রভুপাদ, নো, না, লার্জার স্কেল, বৃহৎ পরিসরে। সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু স্টোর, মনে করো তুমি যদি জমাতে চাও, মজুত করতে চাও 1000 kilos or 1000 bags of rice, you have to pay me gold. যদি তুমি 1000 কিলোগ্রাম বা 1000 ব্যাগ ভর্তি, থলে ভর্তি চাল মজুত করতে চাও তাহলে তোমাকে আমাকে সোনা দিয়ে মূল্য পরিশোধ করতে হবে। বাট ইউ হ্যাভ নো সাচ গোল্ড, তোমার কাছে সেরকম কোনো মূল্য নেই। দেয়ারফর লার্জ স্কেল ইন্ডাস্ট্রি উইল বি স্টপড। আর তখন এই বৃহৎ পরিসরের যে
প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি বন্ধ হয়ে যাবে। দেখো করণধর, then the price of the rice would go very low, আর তখন চালের মূল্য খুব কমে যাবে। হ্যাঁ, তখন চালের মূল্য দামটা খুব কমে যাবে। প্রভুপাদ, ইয়েস, হ্যাঁ, then you get actual price and actual value, আর তখন তুমি প্রকৃত মূল্য পাবে, প্রকৃত দাম পাবে। goods are there any part of the world, there is enough commodity, বিশ্বের যে কোনো প্রান্তে যাও পর্যাপ্ত পরিমাণ দ্রব্য সামগ্রী আছে। but these rascals, they are hoarding, they are not giving it in right time, কিন্তু এই সমস্ত বদমাশেরা তারা মজুত করে রাখছে, তারা যথাযথ সময় দিচ্ছে না। so people are suffering, লোকেরা কষ্ট পাচ্ছে। করণধর, there's a they buy now, হ্যাঁ, এখানে এরকম একটি, তারা যেমন কিনে, they buy the goods before they are even grown from the commodity market, বলছে এমনকি এই দ্রব্যগুলি তৈরি করার পূর্বেই তারা কিনে নেয়, বাজার থেকে দ্রব্যগুলি তৈরি হওয়ার পূর্বেই কিনে নেয় তারা। বলছেন yes, because they can pay in this paper, the bank will advance, কিন্তু না, তারা যেহেতু এই টাকা এই কাগজ দিয়ে পরিশোধ করে, সেজন্য ব্যাংক করবে কি, ব্যাংক অগ্রিম দিয়ে দেয়। so as soon as you have to introduce this metal coins value, তাই যথাশীঘ্র সম্ভব এই যে ধাতুর মুদ্রা সেটা আবার চালু করতে হবে। the whole cheating scheme will fail, তাহলে এই যে বৃহৎ ঠকানোর কারসাজি এটি বন্ধ হয়ে যাবে বা ব্যর্থ হবে। জগজ্জীবন, in the past there was a lot of gold on the planet, পূর্বে এই বিশ্বে অনেক সোনা ছিল। what has happened to it, এটা কি হলো? there used to be a lot of gold on the planet, এই বিশ্বে বা এই গ্রহতে প্রচুর সোনা থাকতো। প্রভুপাদ, yes, they used as utensil, as household pots, তারা এগুলিকে তৈজসপত্র বা গৃহস্থালির যে বিষয়াদি রূপে গ্রহণ করতো, হাউসহোল্ড পটস, গৃহস্থালির আসবাবপত্র রূপে ব্যবহার করতো বা ঘটি বাটি রূপে ব্যবহার করতো। just like now you are advanced using plastic because you have become very advanced, ঠিক যেরকম তোমরা এখন প্লাস্টিক ব্যবহার করছো কারণ তোমরা খুব উন্নত হয়ে গিয়েছো। so you are using plastic, তোমরা প্লাস্টিক ব্যবহার করছো। they were using gold, তারা সোনা ব্যবহার করছিল। আসলে এটা যা পড়ছি না, আমি যা বুঝতে পারছেন আপনারা কতটুকু বুঝতে পারছেন, কিন্তু প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। এটা আসলে আমি প্রথমবার এই আর্টিকেলটা, এই প্রবচন লেকচারটা আমি ফার্স্ট টাইম এই কনসেপ্টটা আমি শুনছি প্রভুপাদের কাছ থেকে। আমি কিন্তু এর আগে পড়িনি বা শুনিনি, এটা এই প্রথমবার আপনাদের সাথে এখন যে পড়ে যাচ্ছি। আমি যখন প্রথমে শুরু করেছিলাম এই লেকচারটা পড়া, একটু আগে যখন শুরু করলাম, আমি প্রথমে একটু বুঝতে পারছেন প্রভুপাদ কোন বিষয়ে যাচ্ছেন। যখন আরো পড়তে গেলাম, মানে কত গুরুত্বপূর্ণ একটা কথা প্রভুপাদ এখানে নিয়ে আসছেন। আমাদের এই যে সমস্ত মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা, বিশ্বের যে সমস্যাগুলি, সব সমস্যার সমাধান প্রভুপাদ এখানে খুব সহজে দিয়ে দিচ্ছেন, সরল সমাধান। আমরা একটু ব্যাখ্যা করবো পরবর্তীতে সহজভাবে এই লেকচারটা শেষ করার পর। জগজ্জীবন প্রভু বলছেন, so what has happened to that gold, এই সোনার কি হলো? প্রভুপাদ, what happened, কি হলো? if you keep utensil at home, what happened, যদি তোমার ঘরে যদি কোনো তৈজসপত্র জিনিসপত্র থাকে তাহলে কি হবে, কি হয়? you eat nicely on the plate, তুমি সেই থালার উপরে খুব সুন্দর করে খাও, আহার গ্রহণ করো, দ্যাটস অল, খুব ভালো। why you are concerned, what happening, তুমি কেন এত চিন্তা করছো যে কি হচ্ছে? it is in your store, এটি তোমার ভান্ডারে আছে, that's all, ব্যাস। and gold is such a metal, any part of the country, any part of the world you go, you get immediately value, আর সোনা এত মূল্যবান, তুমি সারা বিশ্বের যেখানেই যাও না কেন, যে কোনো জায়গায় যাও না কেন, এটি
মূল্যবান। করন্দর, ইয়েস, হ্যাঁ। whenever there is an economic depression then gold remains valuable. যখন সারা বিশ্বে কোনো অর্থনৈতিক মন্দা চলে, কিন্তু তখন সোনা মূল্যবান, সোনার মূল্য ঠিকই থাকে। just like when the stock market crashed in 1929, if you had gold you could still purchase goods. ঠিক যেরকম 1929 সালে স্টক মার্কেট, শেয়ার বাজার, শেয়ার বাজার একদম ধসে পড়েছিল। যদি তোমার কাছে যদি তোমার কাছে সোনা ছিল তাহলে তুমি সেই সোনা দিয়ে জিনিসপত্র কিনতে পারতে। no matter how bad the economy was, people would accept gold as barter, It's 6 but not o'clock. currency. তো যাই হোক, এই অর্থনৈতিক ব্যবস্থা যত খারাপ হোক না কেন, লোকেরা এই যে সোনা আছে, তা সোনাকে তারা ব্যবহার করতে পারে, হয়তো কোনো মুদ্রা রূপে না, এটা বিনিময় করতে পারতো তারা, কিন্তু এটা হয়তো মুদ্রা রূপে না, কিন্তু এটা বিনিময়ের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করতে পারতো সোনা দিয়ে। প্রভুপাদ, ইয়েস, হ্যাঁ, ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ দ্যাট ইফ ইউ হ্যাভ গট এক্সট্রা মানি ইউ গেট গোল্ড অর্নামেন্ট ফর ইউর ওয়াইফ। প্রভুপাদ বলছেন ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন, যদি তোমার কাছে কিছু অতিরিক্ত টাকা থাকে তাহলে তুমি তোমার স্ত্রীর, পত্নীর জন্য কিছু সোনার অলংকার কিনে রাখো। সো দেন ইয়োর মানি ইজ স্টকড হিয়ার, তখন তোমার টাকা পয়সা এখানে জমানো আছে। অর পারচেজ সাম ইউটেন্সিলস, কিছু তৈজসপত্র কিনে রাখো। সিলভার ইউটেন্সিলস, রূপোর তৈজসপত্র, বাসন কুসন। দ্যাট ওয়াজ ইন্ডিয়ান ইকোনমি, এটি ছিল ভারতীয় অর্থনীতি। This depositing in the bank and thinking that I am getting good interest, that is another cheating. এই যে ব্যাংকে আমি টাকা জমিয়ে রাখবো এবং চিন্তা করবো যে আমি অনেক এর বিনিময়ে অনেক লাভ পাচ্ছি, এটা হচ্ছে আরেক ধরনের প্রতারণা। It is another cheating, এটি আরেক ধরনের প্রতারণা। If things are not available, what will you get by getting interest? যদি জিনিসপত্রই কিনতে পাওয়া বা দ্রব্য পাওয়া না যায়, উপলব্ধ না থাকে, তুমি ব্যাংক থেকে সুদ লাভ করে কি হবে? মুনাফা লাভ করে কি লাভ হবে? Therefore I am advising that purchase land and produce our own food. সেজন্য আমি পরামর্শ প্রদান করছি যে জমি কিনো, ভূমি ক্রয় করো এবং আমাদের নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করো। There will be no problem, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। করণধর, inflation rate is higher than the interest rate. এই মুদ্রাস্ফীতির হারটা মুনাফার হার থেকে বেশি। If you earn 53 কি বলছেন, I think এটা 5 to 3% এরকম হতে পারে, 5 to 3/4, আমি বুঝতে পারছি না, এখানে কিছু একটা আছে। 5/3 interest in a year, the inflation has gone up 6% in a year. 5/3 মানে পাঁচ ভাগ ইন্টারেস্ট যদি পান তাহলে 5.75 মনে হচ্ছে। Actually your money at best it's kept the same. প্রকৃতপক্ষে আপনার যে ধন রয়েছে বা সম্পদ আছে সেটি আসলে একই রকম থাকে, একই থাকে, it's the same, it's kept the same. Prabhupada, the money is to be kept in cattle and grains. আবার এই অর্থ ক্যাটেল অর্থাৎ যেমন গোপালন করা বা শস্য, সেখানেও জমানো হয়। দ্যাট ইজ ইন্ডিয়ান ইকোনমি, এটি হচ্ছে ভারতীয় মুদ্রা, ভারতীয় অর্থনীতি। ক্যাটেল এন্ড গ্রেইনস, গবাদি পশু এবং শস্য। ইফ ইউ হ্যাভ গট মেনি কাউস ইউ গেট মিল্ক, যদি তোমার অনেক গাভী থাকে তুমি দুধ পাবে। মিল্ক প্রিপারেশন, দুধের সামগ্রী। এন্ড ইফ ইউ হ্যাভ গট গ্রেইন দেন হোয়ার ইজ ইউর প্রবলেম, আর যদি তুমি শস্য পাও তাহলে তোমার সমস্যা কোথায়?
you prepare your food stuff at home and eat and chant Hare Krishna. তুমি তোমার বাড়িতে তোমার খাদ্যবস্তু খাদ্য সামগ্রী তৈরি করো, উৎপন্ন করো, এন্ড তুমি জব করো, আহার করো এবং জব করো। হোয়াট ইজ ইউর প্রবলেম? তোমার সমস্যা কি? ইউ ওয়ান্ট টু ইট এন্ড লিভ পিসফুলি। তুমি খুব শান্তিতে খেতে পড়তে চাও। So if you have got grains and milk, you have got enough food and there is no problem. তাই যদি তুমি তোমার শস্য এবং দুধ থাকে তাহলে তোমার পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকবে এবং এরকম কোনো সমস্যা থাকবে না। If you haven't got to go 50 miles for your work and then you require a tin car, তোমাকে তোমার কাজে যাওয়ার জন্য 50 মাইল দূরে যেতে হবে আর তোমার একটা টিনের তৈরি গাড়ি আছে। So many problems, অনেক সমস্যা। But if you get your food at home, then eat them and chant Hare Krishna and go back to home, back to Godhead. Simple thing. কিন্তু যদি তোমার বাড়িতে তোমার খাবার থাকে তাহলে তুমি সেগুলি আহার করো, হরিনাম জপ করো, ভগবত ধামে চলে যাও। সরল ব্যাপার। প্রজাপতি প্রভু বলছেন, so many people now employed in sinful activities, jobs that are to do with sinful life. তাই অনেক লোকেরা এখন পাপ কার্যে প্রবৃত্ত হচ্ছে, পাপ কার্যে যাচ্ছে আর পাপ কার্যময় জীবনযাপন, পাপময় জীবন হয়ে যাচ্ছে তাদের। If we get rid of these sinful activities, what will we find for these people to do to replace their jobs? আর যদি আমরা এই সমস্ত পাপ কাজগুলিকে থেকে আমরা মুক্ত হই তাহলে এই সমস্ত লোকেরা কি কাজ করবে? প্রভুপাদ, do pious activities, তাহলে পুণ্য কাজ করো। Do you mean to say we have to continue sinful activities for their job? তুমি কি বলতে চাও যে তাদের কাজটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই পাপ কাজ চালিয়ে যেতে হবে? যেমন চোর, কথা যুক্তিটা হচ্ছে এরকম যে যদি চোর চুরি করা বন্ধ করে দেয় তাহলে করবে কি? সে কিছু কি খাবে? সে কি খাবে? তাকে কিছু একটা করতে হবে, চুরি করুক। মানে যুক্তিটা এরকম দেওয়া হবে। এটা কি ধরনের যুক্তি? সে কোনো কাজ পাবে না যেন চুরি করে যাবে? প্রজাপতি they say like that, তারা এরকম বলে থাকে। প্রভুপাদ বললেন, no, we shall give engagement, আমরা তাদেরকে কাজ প্রদান করব। প্রজাপতি, cattle industry, liquor industry, tobacco industry, all these big industries, এই যে cattle industry, dairy বা লিকার, মদের মদ্যপানের প্রতিষ্ঠান, গবাদি পশুর প্রতিষ্ঠান, তামাকের প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান। প্রভুপাদ, yes, let them be without industry. হ্যাঁ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ছাড়াই থাকুক, বন্ধ হয়ে যাক। কাম টু আস, আমাদের কাছে আসো, আমাদের কাছে এসো। We shall give them food, আমরা তাদেরকে খাবার প্রদান করব। Yes, just like that. What is that? মৃগারি, আমরা তাদের খাবার দেব। যে মৃগারির কথা বলছেন, he was thinking that unless I kill animals, how I will eat? I shall live. যদি না আমি পশু আহার হত্যা করি তাহলে কিভাবে আমি আহার করব, কিভাবে আমি বাঁচবো? And Narad gave him that I will give you to eat. আর নারদ মুনি তখন তাকে বললেন যে আমি তোমাকে খাবার প্রদান করব, কাম হেয়ার, আমার কাছে এসো। So he became Vaishnava, তিনি বৈষ্ণব হয়ে গেলেন। That is our propaganda, এটি হচ্ছে আমাদের প্রচারণা। Stop this nonsense business, এই সমস্ত বাজে ব্যবসাগুলি বন্ধ করো। If you think that how you shall eat, যদি তুমি চিন্তা করো কিভাবে তুমি খাবে, আহার করবে, I shall give you eating, আমি তোমাকে আহার প্রদান করব। Come on, এসো, this is our program, এটি হচ্ছে আমাদের অনুষ্ঠান। First of all you stop it, সবার আগে এগুলো বন্ধ করো। Then I will see how I will give you, আর তখন আমি দেখবো যে কিভাবে আমি তোমাকে এটি দেব। Just see, দেখো, when I came first I was alone, যখন আমি প্রথম এসেছিলাম আমি একা ছিলাম।
I had no shelter, no food. আমার কোনো আশ্রয় ছিল না, খাবার ছিল না, and how we are maintaining now thousands of people and giving them to eat and nice shelter. And এখন কিভাবে আমরা হাজার হাজার লোকদেরকে আহার প্রদান করছি এবং খুব সুন্দর আশ্রয় প্রদান করছি। হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটি সম্ভব হলো? ইট ইজ পসিবল, এটি সম্ভব, বিকজ আফটার অল কৃষ্ণ গিভস এভরিথিং। কেননা সবকিছুর পরে কৃষ্ণ সবকিছু প্রদান করছেন। So if they become Krishnized, everything will come. তাই যদি তারা কৃষ্ণ ভাবনাময় হয়, সবকিছু চলে আসবে। Why they bother about the sinful activities? তাহলে তারা কেন এই পাপ কার্য সম্বন্ধে চিন্তা করছে, পাপ কাজ নিয়ে চিন্তা করছে? তো এইভাবে প্রভুপাদ তার অত্যন্ত সুন্দর একটি প্রবচন শেষ করলেন। এই প্রবচনের শীর্ষক যেটা দেয়া হয়েছিল এখানে যে ফলস ওয়েলথ অর রিয়েল ওয়েলথ, মিথ্যা ধন কিংবা আসল ধন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর একটি কনসেপ্ট প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন যে এই যে সারা বিশ্বে একটা মুদ্রাস্ফীতি, অনেক সময় অর্থনৈতিক মন্দা, কি খাবো কি করব, কেন এই সমস্যাগুলি হচ্ছে? না আমাদের কাছে কাগজের নোট, কাগজের টাকা আছে বলে। আসলে এটা একটা প্রতারণা। কাগজের টাকার কোনো মূল্য নেই, এটা কাগজের টুকরো একটা। পূর্বে তাদের কাছে কি ছিল? তারা সোনা বা রূপা সেগুলি নিয়ে মুদ্রা বিনিময় হতো, সোনা রূপা কাঁসা সেরকম মুদ্রা বিনিময় হতো। তো এখন ঠিক যেরকম আমাদের একটা অভিজ্ঞতা আছে, ভারতে একটা ডিমনিটাইজেশন হয়ে গেছিল 2 বছর আগে, বা 2 বছর 4 বছর আগে হয়েছিল সে ডিমনিটাইজেশন। হুট করে বলে ঘোষণা করা হলো সরকার যে আগামীকালকে থেকে রাত 12টার পর থেকে 500 টাকার নোট, 1000 টাকার নোট বাতিল। এটা কাজ করবেন না। তো আপনার কাছে হয়তো অনেকগুলি 500 টাকার নোট, 1000 টাকার নোট আছে, আপনি করবেন কি? কিন্তু যদি ওই কাগজের নোটের বদলে যদি সোনা থাকতো, অর্থাৎ সোনা আমাদের মুদ্রা বিনিময় রূপে থাকতো, তাহলে তো সরকার বলতে পারবে না যে আগামীকালকে রাত 12টার পর থেকে সব সোনা বাতিল, সেরকম বলতে পারবে না। সোনার মূল্য আছে। সারা বিশ্ব অর্থনীতি ধসে পড়ুক, শেয়ার বাজার ধসে পড়ুক, যাই হোক না কেন, কিন্তু আপনি যে দেশেই যান না কেন, প্রভুপাদ এটা বলছেন, আপনি হয়তো আমেরিকা যাচ্ছেন, সোনা আছে, একটা মূল্য আছে। অস্ট্রেলিয়া যাচ্ছেন, এটা মূল্য আছে। প্রত্যেকটা দেশে যাবেন, একটা মূল্য আছে, এটা মূল্য আছে। তাই সেটা হচ্ছে কথা। এবং এতে কি লাভটা কি হবে? প্রভুপাদ আরেকটা কথা বলছেন, কি হবে লাভটা? কি হবে লাভটা? এটা হবে যে মনে করুন বড় কোনো যারা পুঁজিবাদী আছে, তারা করছে কি, ওই টাকা দিয়ে, কাগজ দিয়ে তারা বড় বড় কোম্পানি অনেক চাল ডাল ধান গম সব জমিয়ে রাখছে, স্টোর করে রাখছে, বাজারে এগুলি পাওয়া যাচ্ছে না, যার ফলে এক ধরনের দ্রব্য সংকট দেখা দিচ্ছে। কিন্তু যদি একটা সোনার বিনিময়ে, স্বর্ণের বিনিময়ে আদান প্রদান করা হয়, তাহলে এই ধরনের কিছু ব্যবসায়ীরা তারা এরকম প্রচুর পরিমাণে জমিয়ে রাখতে পারবে না। একজনের কাছে এত, আমি একা ব্যবসায়ী, আমি 1000 টন বা 1000 বস্তা জমিয়ে রেখে দিলাম, আর বাজারের লোকেরা খেতে পারছে না। আমার কাছে টাকা আছে, কাগজের টুকরো আছে, আমি জমিয়ে রেখে দিলাম, বাকি লোক খেতে পারছে না। এরকম হবে না। তখন আমি চাইলে হয়তো জমাতে পারবো না, কেননা আমাকে তখন মনে করুন আমি যদি 1 মিলিয়ন, 1 লক্ষ টাকা, বা আমাকে 1 কোটি টাকা বা 10 কোটি টাকার আমি জিনিস জমিয়ে রেখে দেই, জমিয়ে রাখতে পারছি, ব্যাংক থেকে জাস্ট ট্রান্সফার করছি, হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাকে 10 কোটি টাকার মূল্যের জিনিস সোনার বিনিময়ে কিনতে হয়, কত সোনা লাগবে? বস্তা ভরে ভরে আমাকে সোনা নিতে হবে। এটাকে তো সহজ, বস্তা ভরে সোনা নিয়ে যাবো আমি বাজারে? না, আজকে আমি বাজার করতে যাচ্ছি, দুর্গাপুজো আসছে, বাজার করতে যাচ্ছি, কি কিনতে যাচ্ছেন? আর জিনিসপত্র কিনতে যাচ্ছি, কি একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, ব্যাগের মধ্যে সোনা ভর্তি, সোনার কয়েন দিয়ে দিই, এরকম হবে না। যার ফলে কি হবে, তখন যেহেতু ওই যে ব্যবসায়ীরা তারা এত চাল ডাল জমিয়ে রাখতে পারবে না, বা অন্যান্য দ্রব্য জমিয়ে রাখতে পারবে না, যার ফলে ওই চাল ডালের যে মুদ্রা বা মূল্য আছে কমে যাবে। মনে করুন 1 বস্তা চাল যদি
কত হয়, মনে করেন এক বস্তা চাল যদি, জানি না কত হয়, আমার ধারণা নেই, 2000 টাকা হলো, তখন হয়তো এক বস্তার দাম 200 টাকায় নেমে আসতে পারে সেরকম। কেননা লোকেরা এরকম প্রচুর শস্য রয়েছে, তখন প্রচুর খাদ্য শস্য, চাল ডাল গম প্রচুর আছে বাজারে, কেননা ওই ধরনের পুঁজিবাদী লোকেরা জমাতে পারবে না। যার ফলে যখন বাজারে একটা বস্তুর প্রচুর যোগান আছে, প্রচুর বস্তুটি রয়েছে, তখন এর দামটা কমে আসবে, দামটা কমে আসবে। আমরা সহজে সস্তায় তখন দ্রব্য কিনতে পারবো, তখন আমাদের এত টেনশন হবে না। এই জীবনযাত্রার মানটা যে এত বাড়ছে 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 না, এত বাড়বে না, এরকম হবে না। তো আসলে প্রভুপাদ দেখুন একজন সাধু, সন্ন্যাসী সাধু, কিন্তু উনি আমাদের ব্যক্তিগত জীবনের বর্তমান বিশ্বের এই যে সমস্যাগুলি কত সুন্দর এবং সরল একটা সমাধান প্রদান করলেন। ইকোনমিস্ট যারা আছে, অর্থনীতিবিদ যারা আছে, প্রভুপাদ এমনকি অর্থনীতিবিদের মধ্যেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি বৈদিক শাস্ত্রের পরিপ্রেক্ষিতে এই অর্থনীতির পন্থা প্রদান করলেন। তাই এক কথায় বলতে গেলে এই যে সমস্ত সমস্যা হচ্ছে এই বর্তমান বিশ্বে, এটা আমাদের কৃত্রিম ভাবে তৈরি। কিছু লোক ঠকানোর জন্য বানিয়েছে এই সিস্টেম, চলে আসছে এবং কৃত্রিম ভাবে একের পর এক এই সমস্যা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। কিন্তু আসলে সমস্যা থাকার কথা না, লোকেদের জীবনযাত্রাটা এত কঠিন না, এত কঠিন না। তো সেজন্য বললেন যে ভারতে কেমন ছিল, কারো যদি ধন সম্পদ থাকতো তারা ব্যাংকে টাকা জমাতো না, কেউ যে ব্যাংকে কয়েক লক্ষ টাকা জমিয়ে দিলাম না, সে টাকা দিয়ে সোনার জিনিস কিনতো। হয়তো সে তার স্ত্রীর জন্য, বলছেন প্রভুপাদ, ওয়াইফের জন্য, তার পত্নীর জন্য সোনার গহনা কিনে দিল, তো সোনা তো থাকলো ঘরে নাকি, আর না হয় সোনার থালা, সোনার গ্লাস, সোনার জগ, সোনার মগ, সোনার হাড়ি কড়াই, সব কিছু সোনার, ওগুলোতে খাওয়া দাওয়া করছে, সোনা আছে। সোনা জিনিসটাও খুব পবিত্র এবং এটা খুব, এটা এতে স্বাস্থ্যগত দিক থেকে খুব ভালো হবে, সোনার থালায় খাচ্ছেন। এবং দেখা গেল অভাব হলো, সোনার থালা বিক্রিও করতে পারবেন, এটা তো দাম কমবে না, বা এটা তো এমন হবে না যে মূল্যহীন হয়ে যাবে, এমন হবে না। হুট করে যদি সরকার বলে দেয়, বা আপনি হয়তো ভারত থেকে আমেরিকা যাচ্ছেন, তো ভারতীয় মুদ্রা কাগজের টুকরোর দাম ওখানে থাকবে না, কিছু পাওয়া যাবে না। বা আমেরিকা থেকে ভারতে আসছেন, ওইটা চেঞ্জ কনভার্ট করতে হবে। কিন্তু যদি সোনা থাকে তো টেনশন নেই, যে কোনো জায়গায় গিয়ে সোনা দিয়ে আপনি বিনিময় করতে পারেন, সোনা দিয়ে সোনা আপনি বিক্রি করতে পারেন যে কোনো জায়গায় গিয়ে। তো সেটা, যার ফলে কি হবে, এই যে পুঁজিবাদের ক্যাপিটালিস্ট প্রবলেম যা বলা হয়, সেই সমস্যাটা নির্মূল হবে, জীবনটা সরল হবে, লোকেরা সহজ সরল ভাবে জীবনযাত্রা করে নিজেদের। আরেকটা আছে জমি, টাকা আছে, জমিতে লোকেরা ইনভেস্ট করতো বা বিনিয়োগ করতো, বা সেরকম গবাদি পশু যারা আছে, গাভী, কত গাভী আছে, এটা হচ্ছে প্রকৃত ধন। কার কত বেশি জমি আছে, কার কত বেশি গাভী আছে, সে হচ্ছে ধনী। এমন না যে কার ব্যাংকে কত লক্ষ টাকা আছে, সেটা না, কার কটা গাভী গরু আছে, কার কতটুকু জায়গা আছে, বা কতটুকু সোনা আছে, এটা হচ্ছে সম্পদ। কেননা এগুলোর দাম কখনো, এগুলো কোনো মূল্যহীন হবে না। সারা অর্থনীতি ভেঙে পড়ুক, নষ্ট হয়ে যাক, চুরমার হয়ে যাক না কেন, জায়গা আপনার নষ্ট হবে না, বা আপনার গাভী তো আছেই, আর আপনার টাকা পয়সা আছে, টাকা পয়সা বলতে কি, আপনার সোনা তো আছেই। তো সেটা হচ্ছে এই কথা। তো এই ক্লাসে আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না এখানে, আপনারা প্রশ্ন থাকলে, আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন নেই, একজন হাত তুলে। ওকে, প্রাণবল্লভী রাধা দেবী দাসী মাতৃ প্রশ্ন করতে যাচ্ছেন, বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম, বলুন। হ্যাঁ প্রভু, আমি নিজে IIM ইন্দোর থেকে পড়াশোনা করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি। তো সেখানে অনেক বড় বড় ইকোনমিস্ট বলুন বা ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে, PhD করেছে, তাদের অনেক লেকচার শুনেছি, তাদের ক্লাস নিতে দেখেছি। বাট এই যে বিষয়গুলো, ইনফ্লেশন বলুন বা এই যে ইকোনমিক যে একটা ক্রাইসিস সব সময়, সেই ক্রাইসিস থেকে এগুলো নিয়ে অনেক ডিবেট হতো, কিন্তু আলটিমেট কোনো সলিউশন বেরোতো না। এবং সবাই চেঁচামেচি হইচই করে স্টুডেন্টদের একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশনে ছেড়ে দিয়ে চলে যেত ক্লাস থেকে। কিন্তু মানে প্রভুপাদের লেকচার আমি যত শুনছি, যত পড়ছি,
আপনার কৃপায় এটা আজকে জানতে পারলাম এবং আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে প্রভুপাদের এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে একজন সাধু একজন বৈষ্ণব তার ইকোনমিক সিচুয়েশনের ওপরে এত দক্ষতা এবং এত সুন্দর সরলভাবে উনি সলিউশন দিচ্ছেন, যেটা আমি অনেক পিএইচডি হোল্ডার ইকোনমিস্ট বা বড় বড় দেশের তাবড় তাবড় তারা সব শিক্ষাবিদ তাদের থেকেও কখনো পাইনি। আমি 2-3 বছরে তাদের সঙ্গে পরিচয়, কিন্তু তাদের থেকেও আমি কখনো এর সলিউশন এইভাবে এত সহজ সরল ভাবে পাইনি। তো ধন্যবাদ আপনাকেও যে আপনি এই লেকচারটা আমাদের শোনালেন, এবং আমার খুব ভালো লাগলো এটা শুনে। কারণ আমার হাজবেন্ড যেহেতু ফিনান্স রিলেটেড সেক্টরে রয়েছে, এবার তার সাথে আমার অনেক কিছু নিয়ে আলোচনা হয়, কিন্তু এই সলিউশনটা মানে ও অনেক কিছু বলে যে তোমরা তো হরে কৃষ্ণ করো এ করো, কিন্তু রোজগার না করলে চলবে কিভাবে, মানে টাকা পয়সা নিয়ে অনেক কিছু আলোচনা হয়, তর্কও হয় অনেক সময়। কিন্তু এটা একটা আমার কাছে বড় রসদ যে প্রভুপাদ এরকম সলিউশন দিয়েছেন, যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে সিম্পল জীবনযাপন করবেন এবং অনেক কিছু জানার অনেক কিছু শেখার আছে, সেই মহৎ বিষয়গুলোর মধ্যে থেকে সিম্পল জীবনযাপন করেও জীবন অনেক সুন্দর হয়। এটা আমি অন্তত প্রমাণ হিসেবে কাউকে দেখাতে পারবো এই প্রভুপাদের লেকচারটা। আপনাকে অনেক ধন্যবাদ তার জন্য। আপনাকে ধন্যবাদ আপনার এই রিয়েলাইজেশন শেয়ার করার জন্য। কেননা আমি নিজেও প্রথমবার যখন শুরু করলাম এই লেকচারটা অনুবাদ করে, আজকে আমি বলছি, এর আগে আমি এটা শুনিনি বা আমি পড়িনি। আমি শুরু করলাম প্রথম থেকে প্রভুপাদ কি বলেছেন, মুদ্রাস্ফীতি ঠিক আছে যাই, কিন্তু যখন আর যত আমি পড়ছি এবং অনুবাদ করছি, এটা ওয়াও ওয়ান্ডারফুল। এই কনসেপ্টটা প্রভুপাদ যেটা বললেন এখানে, কিভাবে এত কঠিন একটা সমস্যা এত সহজ সরল সমাধান হতে পারে। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ উৎসাহ উদ্দীপনা সহকারে এখানে যোগ দেওয়ার জন্য। তো যারা আমাদের ফেসবুকেও দেখছেন না, পরবর্তী ইউটিউবে দেখবেন, আমরা প্রতি বৃহস্পতিবার এবং শনিবার ভারতীয় সময় বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত এই সময় আশেপাশে আমরা প্রভুপাদের একটি করে প্রবচন অনুবাদ করার চেষ্টা করছি। কেননা প্রভুপাদের প্রবচন যেহেতু বাঙালি ভক্তরা আমাদের কাছে, আমরা ইংরেজি ভাষায় থাকায় শোনা হয় না, চেষ্টা করছি অনুবাদ করার জন্য। তো যারা জুমে অ্যাটেন্ড করতে চাইছেন, অনেকে এখানে বলছেন, আপনারা আমাদের টেলিগ্রাম নাম্বার আছে, সেই টেলিগ্রামে মেসেজ করুন এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। কেননা আমরা আমাদের জুম লিঙ্কটা শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি না, পাবলিকলি ফেসবুকে শেয়ার করছি না। ধন্যবাদ সবাইকে। আগামী শনিবারে, আজকে বৃহস্পতিবার, পরশু দিন আবার আমরা পরবর্তী প্রবচন নিয়ে আসবো একই সময় 5টার সময়, আগামী শনিবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। श्रील प्रभुपाद की जय। स्वागत भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंद।